এখন আমরা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কিছু স্মৃতিচারণ করব। আপনারা জানেন মহারাজ ছিলেন যা আমাদের মঠ মিশনের দ্বাদশ অধ্যক্ষ। তো একটি কথা আগে ভাগে বলে নিই। আপনারা জানেন যে স্মৃতি কথা বলতে বা লিখতে গেলে বক্তার বা লেখকের নিজের কথাও এসে যায়। এটি সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব নয়। তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব যাতে যার স্মৃতিকথা বলছি তিনি ঢাকা পড়ে না যান। আমি 1975 সালে পূজনীয় মহারাজের কাছে আসি। তিনি তখন কাঁকুড়গাছিতে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহকারী অধ্যক্ষ। তিনি তখন যোগদানেরও অধ্যক্ষ ছিলেন। আমি এসে ওই কেন্দ্রে নবীন ব্রহ্মচারী হিসেবে যোগদান করি। প্রায় দীর্ঘ 6 বছর তাঁর কাছে ছিলাম। পরে তিনি যখন বেলুড় মঠে প্রেসিডেন্ট হয়ে যান তখন আমি আমাদের প্রধান কার্যালয়ে কর্মরত। সেখানেও দীর্ঘ 8 থেকে 8.5 বছর তাঁর সঙ্গ করেছি। মহারাজের সম্বন্ধে অনেক কিছু ইতিমধ্যে বেরিয়ে গেছে, আপনারা পড়েছেন শুনেছেনও। তো আমি দেখেছি মহারাজ ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী, আবার একই সঙ্গে অত্যন্ত বিনয়ী ও নম্র। তাঁর তাঁর সহজ সরল জীবনযাত্রা ছিল সকলের জন্য এক শিক্ষণীয় উদাহরণ। বাইরে থেকে দেখে বোঝা যেত না যে তিনি অত বড় এক শাস্ত্রের মর্মার্থজ্ঞ পণ্ডিত, এক বিশাল ব্যক্তিত্ব বা আধ্যাত্মিক পুরুষ। তিনি কখনো নিজেকে উচ্চে তুলে ধরেননি। আমাদের ছোট মনে যা হয় যে আমরা অন্যকে ছোট করে ভাবি যে আমরা আমাদের সম্মান বাড়ালাম, কিন্তু তা হয় না। কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। পূজনীয় মহারাজ সাধারণ মানুষের মধ্যে থেকেও নিজের কর্মের মাধ্যমে ঈশ্বরের আদর্শকে প্রচার করেছেন। আমাদের এক ব্রহ্মচারী বলেছিল, মহারাজের সঙ্গে কথা বলতে গেলে মনে হতো তিনি যেন আমাদের বন্ধু, কখনো কোনো দূরত্ব অনুভব করিনি। তা একদিক থেকে ঠিক, তবে দূরত্ব তো ছিলই। আর সে দূরত্ব যে কত বিশাল তা বোঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ ব্রহ্মচারীদের ছিল না। যত দিন গেছে তাঁর সান্নিধ্য ততই বুঝিয়েছে যে তিনি কত উচ্চ মানের আধ্যাত্মিক পুরুষ ছিলেন। আর আজ অনেক বছর পরে মনে হয় তিনি ধরা ছোঁয়ার কত বাইরে। আশ্রমে যোগদানের প্রথম থেকেই আমি তাঁর অফিসের কাজ, চিঠি লেখা, দীক্ষাদির ব্যবস্থা করা ইত্যাদি করতাম। তাই তাঁর সহায়ক হিসেবে তাকে খুব কাছে থেকে দেখেছি। দেখেছি সেই মহামানবের দৈনন্দিন মন মানসিকতা, ভিতরের আচার ব্যবহার, চিন্তাধারা, ঘাত প্রতিঘাতের মুখে তাঁর সুমেরুবৎ অটল মনোভাব ইত্যাদি। দেখেছি যে তাঁর ব্যবহার বাইরে যা ভিতরেও তাই। আমার কপাল ভালো যে আমি তাঁর মানবীয় দিকটি বড় করে দেখিনি। কখনো আমি নিজে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলেও তাঁর কথায় নির্বিবাদে মেনে নিয়েছি, মুখ ভার করে নয়, আনন্দের সঙ্গে। তিনি কতটা বিনয়ী ছিলেন তার একটি উদাহরণ দিই। উদাহরণটির অর্থ এবং তত্ত্ব বোঝা সহজ নয়। একবার আমাদের একজন সাধুকে তিনি শাসন করবেন। আমি তাকে মহারাজের কাছে ডেকে দিলাম, কিন্তু পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছি। পূজনীয় মহারাজ ওই সাধুকে ধমক দিচ্ছেন, বলছেন, আমি বেলুড় মঠের ট্রাস্টি, ভাইস প্রেসিডেন্ট, তোমার বাবার বয়সী, বাবার কেন তোমার ঠাকুরদার বয়সী, তুমি আমার কথা শুনছো না? আমরা যারা শুনছিলাম তাদের তো বকুনির বহর দেখে হেসে গড়াগড়ি দেওয়ার অবস্থা। যাই হোক, বলাটা ঠিক হবে কিনা জানি না, তবুও বলছি। এদিকে দেখি ওই মহারাজ ওই রকম দার্শনিক বকুনি খাওয়ার পরে
পূজনীয় মহারাজের ঘর থেকে বেরিয়ে গৌরাঙ্গের মতো দুহাত তুলে নাচার ভঙ্গি করে চলে গেলেন। অবশ্য পূজনীয় মহারাজ তা দেখেননি। আমি একবার একটা সেলফ অ্যাড্রেসড খামে মহারাজের উত্তরের চিঠিটা ভরে মুখ বন্ধ করে তার টেবিলে রেখেছি। একজন ভদ্রলোক একটা চিঠি লিখেছিলেন, তার ভেতরে নিজের ঠিকানা লেখা একটি খামও ভরে দিয়েছিলেন উত্তরের জন্য। ওটাকেই সেলফ অ্যাড্রেসড খাম বলে, এনভেলাপ বলে। তো ওর ভেতরে মহারাজ চিঠি যখন উত্তর দিলেন, সেই চিঠিটা ভরে দিয়ে আমি মুখ বন্ধ করে টেবিলে রেখেছি। পূজনীয় মহারাজের ওটার উপরে চোখ পড়েছে। তিনি ঠিকানাটা পড়লেন, আমার দিকে তাকিয়ে বললেন, ওর নামের আগে শ্রী লেখনি কেন? আমি বললাম, শ্রী তো উনি নিজেই লেখেননি, এটা তো উনি পাঠিয়েছেন। মহারাজ গম্ভীর হয়ে বললেন, তা বুঝলাম, কিন্তু এখন তো এটি আমাদের কাছ থেকে যাচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি পরিমাণ সৌজন্য বোধ দেখুন! ঘটনাটি যে ছোট নয় তা আর বলে দিতে হবে না। অনেক পরে ওই কথা ভেবে আমি নিজে অনেক কষ্ট পেয়েছি। ভেবেছি আমার মন ওই রকম উচ্চ স্তরে কখন পৌঁছবে। সর্বভূতে ব্রহ্মদৃষ্টি, সমদৃষ্টি আমাদের দেহ মনের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে প্রকাশিত হতে পারে দেখুন। ওই গীতাতে বলছে না, সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশম অভিজায়তে। মানে যখন ব্রহ্মজ্ঞান হয়, তার সমস্ত দ্বার দিয়ে, সমস্ত রন্ধ্র রন্ধ্র দিয়ে সেই তার আলোক প্রকাশিত হয়। একজন ব্রহ্মবিদের এই জগতে ব্যবহার কেমন হয় দেখুন। এটা গীতাতে এই প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন। দেখুন এখানে তার খুঁটিনাটির এরকম এক উদাহরণ। একবার এক ভক্ত পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা জানতাম ওই ভদ্রলোকের কথা বলার ধরন একটু কি বলবো, পিকুলিয়ার, মানে অস্বাভাবিক। আমাদের আমাদের মনে তাই হয়েছে। আমাদের একজন, তার নাম ধরুন শঙ্কর, আমি তার নামটা বলছি না, তা নামটা ধরুন শঙ্কর, তা আমাদের ওই শঙ্কর ওই ভদ্রলোকের নাম জানতো না। আমার মনে হয় আমরাও জানতাম না, কারণ আমাদের কাছে পিকুলিয়ার শব্দটি তার নামের সমার্থক হয়ে গেছিল। কি দুর্ভাগ্য আমাদের দেখুন। যাই হোক, শঙ্কর পূজনীয় মহারাজকে গিয়ে বলল যে একজন ভদ্রলোক দেখা করতে চান। তিনি জানতে চাইলেন কি নাম। শঙ্কর তো তা মনে করতে পারলো না। বলল, ওই যে ওই পিকুলিয়ার একজন ভদ্রলোক আছে, মানে যিনি একটু অস্বাভাবিক, আর যায় কোথায়। পূজনীয় মহারাজ শঙ্করের কথায় খুবই বিরক্ত হয়ে বললেন, আর তুমি স্বাভাবিক? বুঝতেই পারছেন বেচারি শঙ্করের অবস্থাটা। এবারে শঙ্করের মুখ থেকে শোনা যাক কি হলো। শঙ্কর বলল, লজ্জায় ও গ্লানিতে আমার শরীরটা কুঁকড়ে গেছে মনে হলো। আমি ওই ভাগ্যবান ভদ্রলোককে ডেকে দিয়ে বাইরে উনি যে বেঞ্চে বসেছিলেন তাতে গিয়ে বসে পড়লাম। বেচারি শঙ্করের কথাটা ভেবে দেখুন, এটা তো মনে হয় আমাদের সবারই কথা। এইভাবে কোথায় যে আমাদের অজান্তে আমাদের আত্মসম্মান বোধটা হারিয়ে যায়, না আরো ভালো করে বলতে গেলে আমরা হারিয়ে যাই। আর এই সব মহাজনেরা না থাকলে আমাদের উদ্ধার হবে কি করে? তাঁদের কৃপায় আমরা জীবনটিকে নূতন করে, না নূতন ভাবে মূল্য দিতে শিখি। এসব শিক্ষা জীবন পরিবর্তনকারী। এখন আমি শঙ্করের ভাগ্যকে ধন্যবাদ দিই। তারপরে সেই আশাতীত ঘটনাটি ঘটল। এটি আর বলে দিতে হবে না। ওই ভদ্রলোক চলে গেলে পর পূজনীয় মহারাজ আমাদের শঙ্করকে ভিতরে ডাকলেন। না, আরো বকুনি দিতে নয়, কাছে ডেকে গায়ে হাত বুলিয়ে তিনি আশ্বস্ত করলেন, বললেন, দুঃখ পেও না, ঠাকুর বলেছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আহ, যাক, এখন এটা এখানেই থাক। আপনাদের ওখানে ভিলাই স্টিল প্ল্যান্টে তো তাই হয়। আয়রন ওর কাঁচামাল
এর মতো কাঁচামাল অগ্নিদগ্ধ করে স্টেনলেস স্টিলে রূপান্তরিত করা হয়। জীবনটি সেরূপই আর কি। ভিতরে মুক্তির আশার আগুন জ্বালিয়ে রাখতে হবে। তাহলে জগতের সব বিপরীত পরিস্থিতি, বিপরীত ব্যবহার, বিপরীত মত ও মতাদর্শ ইত্যাদি তার দ্বারা রূপান্তরিত হয়ে ভালোবাসা, শ্রদ্ধা, অন্যদের তাদের পরিপ্রেক্ষিতে বোঝা ইত্যাদিতে পরিণত হবে। পূজনীয় মহারাজ গভীরভাবে বেদান্ত ও অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। আমি তার মতো কাউকে শাস্ত্রের জটিল সমস্যার সরল সমাধান করতে দেখিনি। পূজনীয় মহারাজের সময়ে স্বামী তপস্যানন্দজিও রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন অন্যতম সহাধ্যক্ষ ছিলেন। তিনিও শাস্ত্রবিদ। একবার কোনো একজন যুবক তাকে বললেন, মহারাজ, আপনি একজন স্কলার। পূজনীয় তপস্যানন্দজি বাধা দিয়ে বললেন, আরে আমি তো একজন অনুবাদক। স্বামী রঙ্গনাথানন্দজি একজন বিশিষ্ট বক্তা। সত্যিকারের স্কলার বা পণ্ডিত দেখতে হলে পূজনীয় ভূতেশানন্দজির কাছে যাও। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ প্রায় প্রতিদিনই নিজে নিজে শাস্ত্র পাঠ করতেন, শাস্ত্র পাঠ করিয়ে শুনতেন এবং ছাত্রদের ও ভক্তদের শাস্ত্রের মর্মার্থ বোঝাতেন। তাঁর আলোচনাগুলো ছিল সরল এবং অনুপ্রেরণামূলক। শাস্ত্রের উপর তাঁর অসাধারণ শ্রদ্ধার একটি উদাহরণ দিই। একবার একজন বিশিষ্ট ব্যক্তি পূজনীয় মহারাজের কাছে কিছু নিজের সমস্যার কথা বলেন। মনে হয় তিনি কিছু পরের সমালোচনামূলক কথাও বলেছিলেন। আমি প্রায় প্রতিদিন বিকেলে মহারাজের কাছে শাস্ত্র পাঠ করা ও পড়ার জন্য যেতাম। ওই দিন আমি জানতাম না যে ঠিক আমাদের পাঠের জন্য নির্ধারিত সময়ে মহারাজ এইভাবে ব্যস্ত থাকবেন। আমি যথারীতি যথাসময়ে পূজনীয় মহারাজের আবাসস্থানে পৌঁছে গেছিলাম। তবে তার ঘরে না গিয়ে অন্য ঘরে অপেক্ষা করতে থাকলাম। আমাদের পড়ার সময় প্রায় অতিক্রম হয়ে গেল। এবারে ওনাদের কথা শেষ হলে আমি বই-টই না নিয়ে তার ঘরে গেলাম। পূজনীয় মহারাজ আমার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বই আনতে বললেন। আমি বই এনে মাত্র 10 মিনিটের মতো পড়লাম। সময় ছিল না, বেশি পড়া গেল না। আর বুঝেছিলাম যে অল্প স্বল্প পড়তে বলছেন। মহারাজ খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি পড়া শেষ করলাম বুঝতে পেরে তিনি চোখ খুললেন। আমি বই গুছোচ্ছিলাম। চোখ তুলে তার দিকে তাকাতে তিনি বললেন, বুঝলে, কান দুটো শুদ্ধ হলো। দেখুন, সব অশুদ্ধির অ্যান্টিডোট বা প্রতিষেধক আছে। যোগসূত্র তো তাই বলেছেন বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনম। প্রতিপক্ষ মানে প্রতিষেধক। বলছেন ঘৃণার প্রতিষেধক হচ্ছে ভালোবাসা বা সহানুভূতি, এইরকম সব আছে। আর সব অশুদ্ধির প্রতিষেধক হচ্ছে শাস্ত্র, যেখানে ভগবানের কথা আছে। পূজনীয় মহারাজের ধৈর্য ছিল অসাধারণ। তিনি কখনোই কোনো সমস্যাকে বড় বলে মনে করতেন না এবং অত্যন্ত সহনশীলতার সঙ্গে সবকিছুর মোকাবিলা করতেন। আমি তো বেশ কয়েকবার দেখেছি তিনি বসে ভক্তদের সঙ্গে কথা বলছেন। বেশিরভাগই তাঁরই দীক্ষিত সন্তান। তারই মধ্যে কোনো এক আনাড়ি তাকে অপমানজনক কোনো কথা বলল। তিনি সে অপমান গায়ে না মেখে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেন। এমনকি সেই আনাড়ির কোনো অসম্মান করলেন না। অবশ্য আমি আপনাদের বোঝার জন্যে বা আমাদের বোঝার সুবিধের জন্য এই আনাড়ি শব্দটা ব্যবহার করলাম, সেজন্য আমি দুঃখিত। যাই হোক, প্রতিবারই দেখতাম সেই ব্যক্তি চলে যাওয়ার পরে ভক্তরা মহারাজের কাছে অনুযোগ করত, মহারাজ, আপনি ওই পাগলকে কিছু বললেন না দেখে আমরাও তাকে বকার সাহস পেলাম না। এরকম মনে হয় দুবার শুনেছি যে মহারাজ বলেছেন, সে পাগল হলো বলে কি আমাদেরও পাগলের মতো ব্যবহার করতে হবে? দেখুন, শ্রী শ্রী মাতা ঠাকুরানী বলেছিলেন,
নিজের মনটিকে সেই স্তরে নামিয়ে না এনে কেউ অন্যের দোষ দেখতে পারে না। নিজের মনটিকে সেই স্তরে নামিয়ে না এনে, সেই স্তরে নামিয়ে না এনে কেউ অন্যের দোষ দেখতে পারে না। বুঝলেন? এটা হচ্ছে ব্যাপার। একবার এক ভক্ত মহারাজের শারীরিক কষ্টের কথা তুললে তিনি মৃদু হেসে বলেছিলেন, কষ্ট এবং আনন্দ দুটোই সাময়িক। তাদের মধ্যে জড়িয়ে পড়লে প্রকৃত সত্য থেকে দূরে সরে যাবে। আমাদের সাধুদের নিয়ে মহারাজের জীবনে অনেক ঘটনা আছে। পূজনীয় মহারাজের স্মৃতিচারণ করে অনেকে ইতিমধ্যে অনেক লিখেছেন। আমি সেরূপ অনেক ঘটনা খুব কাছে থেকে দেখেছি। এই যেমন ধরুন, কোনো সাধু খুবই বিচলিত হয়ে কোনো আশ্রম থেকে এসেছেন, মহারাজের সঙ্গে দেখা করবার জন্য ভিতরে গেলেন। কি কথা হলো তাদের মধ্যে তা বলতে পারবো না, কিন্তু এটা দেখলাম যে ওই সব সাধুরা প্রশান্ত মুখে ঘর থেকে বেরিয়ে যেতেন। একবার আমাদের মঠ মিশনের বর্তমান অন্যতম সহাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ আমাকে বলেছিলেন, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের ভিতরে প্রশান্ত মহাসাগরের প্রশান্তি, সব চঞ্চলতা সেখানে শান্ত হয়ে যায়। তিনি আরো বললেন, যেমন ধরো আমরা অনেকে কোনো ঘরে বসে রয়েছি, তিনি যখন সে ঘরে ঢুকলেন তখন যেন পুরো ঘরটা যেন শান্তিতে ভরে গেল। তবে এসব শোনার পর কেউ যেন মনে না করেন যে তিনি নীরস এক মুক্ত পুরুষ ছিলেন। আপনারা তাঁর রসবোধের অনেক কথা পড়েছেন। আমি আজ শুধু একটি ছোট্ট উদাহরণ দেব। একবার পূজনীয় মহারাজ বরানগর আশ্রমে কোনো বিশেষ উপলক্ষে বক্তৃতা করেন। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি আর উনি তখন বসেছিলেন। ওই বক্তৃতার এক দুদিন পরে মনে হচ্ছে। তো মহারাজ আর গম্ভীরানন্দজি মহারাজ বসে রয়েছেন বেলুড় মঠে। তো গম্ভীরানন্দজি মহারাজ বেশি বক্তৃতা করতেন না, শুধু লিখতেনই লিখতেন। তো উনি, ওরা বয়স্ক, একই বয়সের লোক, তো নিজেদের মধ্যে একটু মজা করছেন। তো গম্ভীরানন্দজি মহারাজ জিজ্ঞেস করলেন, তা মশাই, কালকে তো আপনার সেদিন তো আপনার বরানগরে বক্তৃতা ছিল, আপনি তো প্রেসিডেন্ট ছিলেন। বুদ্ধিসানন্দজি মহারাজ বললেন, হ্যাঁ। তো গম্ভীরানন্দজি জিজ্ঞেস করলেন, তা কতক্ষণ বললেন? মহারাজ বললেন যে তা প্রায় 1 ঘন্টা তো হবেই। তখন গম্ভীরানন্দজি খুব অবাক হয়ে গেছেন, বলে, এত বক্তৃতা করেন কি করে বলুন তো, এত সময় বক্তৃতা করেন কি করে? তখন মহারাজ বলছেন, বক্তৃতা মানে কি জানেন? না থেমে বলে যাওয়া। না থেমে বলে যাওয়া, সেটাকেই বক্তৃতা। দেখুন কিরকম মজা নিজেদের মধ্যে, কিরকম রসিক ছিলেন। এদিকে তিনি ছিলেন নিঃস্বার্থ মানব সেবার প্রতীক। রামকৃষ্ণ মিশনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সারা জীবন মানুষের সেবা করে গেছেন। তাঁর কাছে সেবাই ছিল ঈশ্বরের প্রকৃত আরাধনা। তিনি বলতেন, মানুষের সেবা করো, তাতে ঈশ্বরের সেবা হবে। হ্যাঁ, স্বামীজি ঠাকুর তাই বলে গেছেন। তাঁর ব্যক্তিগত জীবনেও দেখা গেছে কিভাবে তিনি বিনা স্বার্থে সকলের কল্যাণে কাজ করে গেছেন। সাধু জীবনের প্রথম দিকে শুনেছি তার মুখেতে তিনি একবার মেদিনীপুরে কোথাও ত্রাণ সেবার কাজে গেছেন। তিনি গর্বের সঙ্গে বলতেন যে তাকে নিজের পিঠে করে 60 কেজি ওজনের চালের বস্তা বইতে হয়েছে। হুম। বাঁধের এপারে চাল ভর্তি নৌকা এসে নোঙর করেছে, সেই চালের বস্তা পিঠে করে বয়ে নিয়ে বাঁধের ওপারে নৌকোতে তুলতে হচ্ছিল। তারা করেছেন। আমি তার সঙ্গে অনেকবার বাইরে গেছি দীক্ষার কাজে সাহায্য করতে। কতগুলি জায়গায় তাকে নিয়ে যাওয়াতে আমার নিজেরই আপত্তি ছিল, কারণ সেসব জায়গা খুবই দুর্গম। 3-4 ঘন্টা গাড়িতে করে যেতে আমাদেরই প্রাণান্তের অবস্থা হতো। কিন্তু আমি খুবই নবীন ব্রহ্মচারী, তাই আমার পক্ষে প্রয়োজন ছিল বড়দের সমর্থন জোগাড় করা। তার কাছে বিষয়টি জানানো হলো। আমার মনে হয় উনি বুঝতে পারতেন যে এর হোতা হচ্ছি আমি। যাই হোক, ওনার মতামতের অপেক্ষা, উনি যা বললেন তাতে
আমাদের নির্বাক হয়ে মুখ নিচু করে বেরিয়ে আসতে হয়েছিল। পূজনীয় মহারাজ বললেন, দেখো, ওখানকার মানুষেরা এত দূর আসতে পারে না। কে কখন জগৎ ছেড়ে চলে যাবে তার ঠিক নেই। আমি না হয় 3 ঘন্টা গাড়িতে করে সেখানে গেলাম, এ নিয়ে অত ভেবো না। তুলসী রামায়ণে আছে না, তুলসীদাস বৈকুণ্ঠবাসী ভগবান প্রভুর সঙ্গে দরাদরি করছেন। প্রভু বলছেন, তুলসী, আমি সিঁড়ি নামিয়ে দিচ্ছি, তুমি উঠে এসো, এসে আমাকে দর্শন করো। তুলসী বললেন, তা তো হবে না, আমার সঙ্গে যারা রয়েছে তাদের কি হবে? এতগুলো লোক জগতে রয়েছে, তো তাদেরকে নিয়ে কি করে আমি যাব? প্রভু বললেন, ঠিক আছে, সবাই মিলে আমি সিঁড়ি নামিয়ে দিচ্ছি, সবাই মিলে ধীরে ধীরে উঠে এসো। তখন তুলসীদাস এসে বললেন, প্রভু প্রভু, আপনি এই জগৎ সৃষ্টি করেছেন, আপনি তো সবচেয়ে বড় গণিতজ্ঞ হবেন। তা আপনার গণিতে কি বলে যে এত জগতের এতগুলো লোক সিঁড়ি বেয়ে উঠে আপনাকে দর্শন করে ফিরে আসবে? সেটাতে কম সময় লাগবে না আপনি একা যদি নেমে আসেন সবাই আপনাকে দেখে নিল? কোনটা সুবিধা হবে? তো এই আর কি, মানে দেখুন যে সবার জন্য কিরকম ভাবছেন, নিজের কথাটা একদম বড় করে দেখছেন। একবার হলো কি, আমাদের জগদ্দানের পাশে একটা জায়গা ছিল, তখন ওটাকে কাদা পাড়া বলতো, মানে কাদা জমে যেত। তো সেখানে বস্ত্র বিতরণ করতে হবে। তা আমাদের মহারাজরা ঠিক করলেন যে ওখানে ওই ছেলেপুলেগুলোকে, বাসিন্দাদের কিছু কাপড় চোপড় পুজোর আগে দিলে ভালো, দুর্গা পুজোর আগে। কারণ যে ওরা ওইখানকার ছেলেপুলেগুলো অনেকবার এসে উৎপাত করতো, ওই পাঁচিল টাচিল টপকে এসে ফল টল ছিঁড়ে নিয়ে চলে যেত, এই নারকেল পেড়ে নিয়ে যেত, এইসব করতো। তো আমাদের মহারাজরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে বললেন যে, মহারাজ, এইগুলোকে ঠান্ডা করা যায় না, এ তো এই কাপড় টাপড় দিলে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে আর কি। মহারাজ শুনলেন, শুনে তারপরে বললেন, দেখো, এই কাপড় দিতে চাও দাও, লোকের কল্যাণ হবে, লোকের উপকারে লাগবে, সেটার জন্য দিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে কৌশল হিসেবে দান, সেটা মেনে নেওয়া যাবে না। বলছেন পলিসি হিসেবে না, আদর্শ হিসেবে এটাকে নিতে হবে, পরিষ্কার করে বললেন। পলিসি হিসেবে নয়, আদর্শ হিসেবে নিতে হবে। পলিসি মানে কৌশল একটা, কৌশল হিসেবে নয়, আদর্শ হিসেবে নিতে হয়। দেখুন কোথায় ঠিক এটা বাঁধা রয়েছে সুরটা। পূজনীয় মহারাজ ছিলেন এক গভীর ধ্যানপরায়ণ পুরুষ। তিনি প্রতিদিন ধ্যান করতেন এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি প্রতিফলিত হতো। আমি জানি যে তার নিজের জন্য ধ্যানের প্রয়োজন হতো না, আমরা সবাই জানি, কিন্তু তার নিজের সন্তান, শিষ্য ও ভক্তদের জন্যে তা তিনি নিরলসভাবে করে যেতেন। অনেকে এটি অনুভব করতেন ও বলতেন। কেউ কেউ বলেছেন যে পূজনীয় মহারাজের আশেপাশে থাকলেই মনে হয় আমরা যেন কোনো এক উঁচু শক্তির সংস্পর্শে আছি। তাঁর ধ্যানের প্রভাব এতটাই প্রবল ছিল যে যারা তাঁর সান্নিধ্যে আসতেন তারাও অদ্ভুত এক শান্তি অনুভব করতেন। সেটা তো আগেই বলেছি। ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ছিল তার। শ্রী শ্রী ঠাকুরের উপর তার 5 থেকে 5 আনা বিশ্বাস, তার থেকেও বেশি ভক্তি ছিল। শিষ্যদেরও সেই ভক্তির পথে চালিত করতেন। একবার এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, কিভাবে ঈশ্বরকে কিভাবে অনুভব করা যায়? তিনি উত্তর দিয়েছিলেন, যখন তুমি নিজেকে ভুলে যাবে তখনই ঈশ্বরকে অনুভব করতে পারবে। তাকে শুধু মনে রাখো, সবকিছুই সবকিছুই তাঁর হাতে ছেড়ে দাও। মহারাজের এই যে ঈশ্বর নির্ভরতা, বিশেষ করে ঠাকুরের উপর সম্পূর্ণ নির্ভরতা, এই গোপন রহস্যটি আমি বুঝে গেছিলাম। তাই যখন দেখতাম যে পূজনীয় মহারাজ কারো কষ্টের বা কোনো ব্যক্তির বা কোনো বিষয়ের বা সংঘের কোনো সমস্যার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছেন, তখন কতগুলো মোক্ষম অস্ত্র ব্যবহার করতাম। অবশ্য আমার দুঃসাহসিক ধৃষ্টতার জন্য আগে বা পরে শ্রী শ্রী ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। বেশি না, শুধু একটা ছোট্ট সেন্টেন্স, বাক্য বলে দিলেই কাজ হতো। যেমন ধরুন বললাম, মহারাজ, ঠাকুরের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। বা বললাম,
ঠাকুর তার তার এই লোকের যাতে ভালো হয় তা তো করবেন। বা বললাম, ঠাকুর কি চাইবেন যে সঙ্গের কোনো ক্ষতি হয়ে যাক? আমার বলতে সংকোচ, বা সংকোচ কেন, লজ্জা নেই যে আমার কাছে এসব কথা যখন বলতাম তখন শুধু কথার কথা ছিল, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল খুবই স্বাভাবিক। তিনি শতাধিক পরিমাণে নিশ্চিন্ত হয়ে যেতেন। কখনো বলতেন, তা যা বলেছ, তা ঠিক বলেছ। কখনো বলতেন, তা ঠিক বলেছ, বলে পাশ ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তেন। এটা তো কল্পনা করা যায় না। এখন বুঝুন তারপরে আমার অবস্থাটা কি। তার সামনে আমি কত নগণ্য, কিন্তু আমি সাধু জীবনের গোড়াতে তার কাছে এসেছিলাম। তাই আমার বিশ্বাস ছিল যে আমার ধৃষ্টতা তিনি ক্ষমা করে দেবেন। আর তারপরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানী তো আছেনই, তারা তো আমাকে আর ফেলে দিতে পারবেন না। তবে খালি ভাবতাম কিভাবে মানুষ এতটা ঈশ্বর নির্ভর হতে পারে, এর কি একটা রহস্য রয়েছে। তো এইভাবে দেখুন, তার সঙ্গে থেকে লাভ তো আমাদেরই হয়েছে। এখন এইসব স্মৃতি আমাকে শক্তি দেয়। যখন এগুলো ভাবি তখন প্রচুর নির্ভরতা আসে ঠাকুরের উপরে, আর ভরসাও আসে। সেই জন্য মহারাজের কাছ থেকে দেখেছি চোখের সামনে, তো সেগুলো বিশাল শক্তি দেয়। তো আমাদের সময় হয়ে গেছে আজকে, তো আমরা এখানেই শেষ করছি। আর পরে আবার কখনো সময় হলে আবার কিছু বলা যাবে। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই ভালো থাকুন, নমস্কার জানবেন। আমরা এখানেই ডিসকানেক্ট করে দেব।